والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. عما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان ثم يصله برمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই পৃথিবীর সবচাইতে দামি জায়গা মসজিদে আসার কিছু কথা জুমার আগে আমাকে বলার জন্য, আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য কবুল করেছেন। সেই দয়াময় রব্বুল আলামিনের প্রতি সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই শ্রেষ্ঠ নবী, শেষ নবী, রহমতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মাওজুদাত, সৈয়দুল মখলুকাত, সকলেই সেই নবীর প্রতি দুরূদ ও সালাম সংক্ষিপ্ত আকারে পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এ জাতির মাথার মুকুট, আমার প্রাণপ্রিয় ওস্তাদবৃন্দ, আমি ছোট্ট মানুষ, যদিও আমি খুবই অসুস্থ, তারপরেও আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার মতো যেন আল্লাহ তাআলা ধৈর্য এবং হিম্মত দান করেন। সকলে বলেন আমিন। এরপরেও
আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের একটা আয়াত ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। দয়াময় রব্বুল আলামিনের কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে কিছু কথা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক কথা এবং গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ভমূলক আলোচনা করার প্রয়াস করার নিয়ত করেছি। আল্লাহ যেন ধৈর্যের সাথে সহি কথা বলার জন্য এবং আমাদেরকে সহি কথা মানার মতো ধৈর্য, শক্তি, হিম্মত শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যেন রাখেন। সকলে বলেন আমিন। আপনারা সকলেই জানেন এখন যে মাসটা আমরা অতিবাহিত করতেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বটে, কিন্তু অনেকেই এই মাস সম্পর্কে গাফেল থাকে। শাবান মাস, শাবান মাস এটা হচ্ছে আরবি মাসের 12টি মাসের একটি মাস। 12টি মাসের একটি মাসের নাম হচ্ছে শাবান। যেই মাসটি উপস্থিত হয় রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। আশহুরে হুরুম অর্থাৎ 12টি মাসের 4টি মাস হারাম মাসের অন্তর্ভুক্ত, তার মধ্যে অন্যতম হচ্ছে রজব মাস। কিন্তু রজবের পরে যে মাসটি শাবান, শাবানের পরে ফজিলতপূর্ণ মাস রমজান। রজব এবং শাবান, রজব এবং রমজানের মধ্যবর্তী যে মাসটা পেয়েছে এটা হচ্ছে শাবান। এই শাবান মাসটাও একটু ব্যতিক্রম দিক থেকে একটু গুরুত্বপূর্ণ। কিভাবে একটু বুঝিয়ে বলবো। তার আগে কিছু কথা। আমরা সকলেই শেষ নবীর উম্মত, একই নবীর উম্মত, একই আল্লাহ তাআলার কোরআনের বিধান মেনে চলি। তবু আমাদের মাঝে, এই সমাজের মাঝে ভেদাভেদ আছে না নাই? আছে, বিভিন্ন বিষয়ের ভেদাভেদ আছে। দেখবেন এই শাবান মাস সম্পর্কেও আমাদের সমাজে অনেক মতপার্থক্য আছে, আছে না? আছে। আস্তে আস্তে সব একটু একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে 3টা টপিকের উপর আলোচনা করব যদি সময় থাকে। নাম্বার 1, শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছিলেন কিনা বলেন? শাবান মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাইছিলেন না? শাবান মাস কাটিয়েছেন। কিভাবে কাটিয়েছেন তিনি? আর ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাস কাটানো আর আমাদের সময়ে শাবান মাস অতিবাহিত করার কিছু পার্থক্য তুলে ধরো। এবং সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামগণ, সালফে সালেহিন তারা শাবান মাসকে কিভাবে গুরুত্ব দিয়েছেন, কি দেননি, এ সম্পর্কেও কিছু কথা বলবো। 2 নম্বর হচ্ছে শাবান মাসের আরেকটা বিষয়ের উপর মতপার্থক্য বেশি হয়, সেটা হচ্ছে শাবান মাসের 15তম রজনী অর্থাৎ মধ্য শাবান, অর্ধ শাবানের রাত্রি যেটাকে বলা হয়, যেটা আমাদের বাংলাদেশে পরিচিত হচ্ছে শবে বরাত নামে। এই যে আজকে হচ্ছে শাবানের মাত্র হচ্ছে 11 তারিখ, সম্ভবত 11 তারিখ, আর মাত্র কয়েকটা দিন পরেই যেই দিবসটা পালিত হবে সেটা হচ্ছে বাংলাদেশে এবং উপমহাদেশের কয়েকটা দেশে এটা পালিত হয় শবে বরাত নামে। এ সম্পর্কেও কিছু কথা বলবো। এবং এই শাবান মাসে 3 নম্বর শাবান মাসে কি করণীয় এবং কিছু বর্জনীয় আছে সে সম্পর্কেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ জাতি, তোমাদের জন্য উত্তম সর্বোত্তম আদর্শ লুকিয়ে আছে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। সুবহানাল্লাহ। এখন আমরা যদি ফলো করি, কাউকে আইডল হিসেবে মানি, তাহলে কাকে মানতে হবে বলেন তো? আল্লাহ তাআলা তো রোল মডেল বানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য উত্তম সর্বোত্তম আদর্শ কার ভিতরে আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। তাহলে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুকরণ করে যদি চলি, তাহলে আমাদের কোনো আমল, কোনো ইবাদত কখনো বিফলে যাবে না, কখনো বিফলে যাবে না। এখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি ব্যতীত যত ভালো কাজই হোক না কেন, ইবাদতের নামে যদি চালিয়ে দেয়, সারা জীবন যদি ইবাদত করে যায়, কোনো লাভ হবে? কোনো কাজেই আসবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাসনে দাঁড়িয়ে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা বলছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমরা সকলে জানি আয়াতটা। লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলছিলেন, হে মানুষ, তোমরা শোনো, আমি কি তোমাদের কাছে আমার রিসালাতের দায়িত্ব, আমার যে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল, সেই দায়িত্ব কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? তো লক্ষ লক্ষ মানুষ পদধ্বনিতে সকলে এক উচ্চ আওয়াজে বলেছিলেন, আপনি দিয়েছিলেন। তাই না? সাক্ষ্য দিয়েছিলেন কিনা? দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছিলেন, হে নবী, আজকের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এর বাহিরে তোমরা একটু কমাওবা না, বাড়াইবা না। তাই না? একটু কমাওবা না, আবার কি বাড়ানোও যাবে না। এই আয়াতের যদি আমরা আরেকটু সহজলভ্যভাবে যদি বলতে যাই, তা আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। হে মানুষ, তোমরা শোনো, তোমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে গেছেন, নিয়ে এসেছেন, ফাখুযুহু, তোমরা সেটা কি করো? গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন নবীজি, যা থেকে বিরত থাকতে বলেছেন, তা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। অত্তাকুল্লাহ, হে মানুষ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে বড়ই কঠোর। আল্লাহ তাআলার দয়া যত বড়, আল্লাহ তাআলার বিপরীত চললে রব্বে কারীমের আযাব তত বড়ই কঠিন। ঠিক কিনা? অতএব একটা মিসাল দিলে সহজে বুঝবেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা দুইজন কাবা বাইতুল্লাহ জিয়ারত করছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাথে ছিলেন এবং সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন। দুজন বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন। রুকমিনিয়া, যেটাকে হাজরে আসওয়াদ, এই পাশের আর ওই পাশের এই দুই কিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ্জে বাইতুল্লাহ হজ করতেন, তখন এই দুই পাশে ছুঁইতেন। দুই পাশে কি করতেন? ছুঁইতেন, স্পর্শ করতেন, আর বাকি দুই পাশে করতেন না। কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন, ঠিক ওই মুহূর্তে হাজরে আসওয়াদ এবং রুকমিনিয়া, যেটাকে বলা হয়, অপর পাশে, এই দুই পাশে নবীজি যেখানে স্পর্শ করেছেন, এই দুই পাশে স্পর্শ করেছেন বটে, তারপরেও যে দুই পাশে স্পর্শ করে নাই, ওই দুই পাশেও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি কি করছিলেন? স্পর্শ করছিলেন। মানে চতুর্দিকে স্পর্শ, তাওয়াফ করতেছেন আর স্পর্শ করতেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুআবিয়া, আপনি এটা কি করছেন? এটা আপনি কি করতেছেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একাধিকবার হজ করেছি, আমি উমরা করেছি, কিন্তু কোনোদিন আমি দেখি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই পাশ ব্যতীত অন্য কোথাও স্পর্শ করেছেন, এটা আমি দেখি নাই। অতএব নবীজি যেটা করেন নাই, আপনি সেটা করছেন কেন? নবীজি যেটা করেন নাই, আপনি সেটা করছেন কেন? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে, দেখেন আব্দুল্লাহ বিন আব্বাস, শোনো, এটা তো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। তাহলে আল্লাহ তাআলার কোনো ঘরের কোনো জায়গা কি পরিত্যক্ত? কত বড় কথা, একটু ভেবে দেখেন তো। কোনো ঘর কি পরিত্যক্ত যে আমি এই জায়গাটা ছুঁইতে পারবো না, এই জায়গাটা স্পর্শ করতে পারবো না? শুলে প্রবলেমটা কোথায়, সমস্যা কোথায়? আপনি এটা কেন বলতেছেন? এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি যদি আল্লাহ তাআলাকে যদি বেশি সবচেয়ে ভয় করেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না? তাহলে তিনি দুই পাশে স্পর্শ করেছেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ তাআলার কোনো ঘর স্পর্শ করা আমি বাকি রাখবো না, কারণ এটা আল্লাহর ঘর, এটা আমি যে কোনো জায়গায় স্পর্শ করতে পারি। কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস কিছুই বললেন না, শুধু একটা আয়াত পড়লেন। আয়াতটা বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শোনো হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন যে তোমাদের জন্য উত্তম সর্বোত্তম আদর্শ তো নবীজির ভিতরে আছেন। তো নবীজি আল্লাহকে বেশি ভয় করেছেন, তো নবীজি যেটা করেন না, আপনি সেটা করবেন কেন? তা আমাদের প্রশ্ন হচ্ছে, এখানে শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন না?
তো কিভাবে কাটিয়েছেন আমরাও সেইভাবে কাটানোর চেষ্টা করব। শাবান মাস সম্পর্কে আমাদের সমাজে ছাড়াছাড়িও আছে, আবার কি বাড়াবাড়িও আছে। আমরা ছাড়াছাড়িও করব না, বাড়াবাড়িও করব না। যতটুকু আল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আছে ততটুকু মানার চেষ্টা করব। এবার আসেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস কাটিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এতটা গুরুত্ব দিতেন। প্রথম গুরুত্বটা কিভাবে দিতেন, তিনি শাবানের 1 তারিখ থেকে নিয়ে একেবারে 28 তারিখ পর্যন্ত 15, 20, 25 তারিখ পর্যন্ত একাধারে কোন কোন মাসে তিনি সিয়াম পালন করতেন। কি পালন করতেন? সিয়াম পালন করতেন। এবং তিনি খুবই গুরুত্ব সহকারে শাবান মাসকে গণনা করতেন। কেন গণনা করতেন? কারণ শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতি মাস। কারণ ওই যে শেষে শাবান মাসের শেষের 2-1 দিন থাকতেই তিনি আর সিয়াম রাখতেন না। এবং নবীজি সাহাবীদেরকেও নিষেধ করেছেন, উম্মতদেরকেও বলছেন যে তোমরা শাবান মাসের শেষের 2-3 দিন বাকি থাকতে তোমরা সিয়াম ছেড়ে দাও, এই 2-3 দিন রাখিও না, কারণ রমজান 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 রোজা রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসকে গণনা করেছেন। আমরা কয়জন গণনা করি? মুরব্বীরা তো আছে শুধু প্রাচীনকাল থেকে নিয়ে প্রসিদ্ধ, বিশুদ্ধ না, একটা বোঝেন, একটা হচ্ছে প্রসিদ্ধ আর একটা হচ্ছে বিশুদ্ধ। প্রসিদ্ধ প্রচলিত হয়ে আসতেছে বাপ-দাদার 14 গোষ্ঠীর আমল থেকে। আমরা শাবান মাসের কয়দিন গেল, কেন গেল এটা জানি না, কিন্তু শাবান মাসের শবে বরাত নামে যে তারিখটা আছে সেই তারিখটা ভালো মনে রাখি, ঠিক না? সেই তারিখটা ভালো মনে রাখি। সেই তারিখ সম্পর্কেও কিছু বলবো। দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাবান মাস নবীজির কাছে কেমন মাস ছিল? বলেন 12টি মাসের, আরবি 12টি মাসের রমজান মাসের পরে, আরবি 12টি মাসের রমজান মাসের পরে নফল সিয়াম আদায় করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বোত্তম মাস ছিল শাবান মাস। সুবহানাল্লাহ, সর্বোত্তম মাস ছিল কোনটা? শাবান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামান শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে এত পরিমাণে, অর্থাৎ পূর্ণ মাস, পরিপূর্ণ মাসে সিয়াম পালন করতে দেখিনি এত পরিমাণে যতটা তিনি শাবান মাসে রোজা রাখতেন। এখন আমরা এই শাবান মাসে যদি আমরা পালন করতে চাই তো আমাদেরকে শাবান মাসে সিয়াম পালন করতে হবে। এখন প্রশ্ন আছে যে রজব হারাম মাসের অন্তর্ভুক্ত একটি মাস, রজবের পরে শাবান মাস তেমন কোনো গুরুত্বপূর্ণ না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত গুরুত্বের সাথে এই শাবান মাসে রোজা রাখতেন? প্রশ্ন আসে কিনা? এর প্রশ্নের জবাবে অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। হ্যাঁ, রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় মাস ছিল হলো শাবান মাস। কেন ছিলেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে প্রশ্ন করছেন। কাকে? নবীজিকে প্রশ্ন করছেন, হে আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে দেখেছি যে আপনি রমজান মাস ছাড়া অন্যান্য মাসে এত পরিমাণে কোনোদিন সিয়াম রাখেন নাই, কিন্তু যতটা আপনি শাবান মাসে রাখেন, কেন রাখেন? প্রশ্ন করেছেন। তা আমার আপনার প্রশ্ন যেটা ছিল ওইটা কিন্তু উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছেন। এবার উত্তরটা কি দিয়েছেন? উত্তরটা দেওয়ার আগে অন্য একটা হাদিসে আপনাকে বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে এত পরিমাণে সিয়াম রাখছিলেন বা রেখেছিলেন যে আমরা বলা বলি করতাম যে নবীজি মনে হয় আর কোনোদিন সিয়াম ভাঙবেন না, পুরা শাবান মাসই সিয়াম রেখে দিবেন। কিন্তু মাঝে মাঝে আবার দেখতাম যে তিনি আবার একাধারে 2-4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত রোজা ছেড়ে দিতেন। আমরা আবারও বলা বলি করতাম যে মনে হয় নবীজি আর কখনো রোজা রাখবেন না।
তো ব্যাপারটা কেমন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আম্মা জান আয়েশা বলেন যে নবীজির কাছে এই মাসটা অত্যন্ত প্রিয় মাস ছিল নফল সিয়াম পালন করার জন্য। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে নবী, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? উসামা বিন যায়েদের প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজবি ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইরফা আমালি ওয়া আনা সাইম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যায়েদ, উসামা বিন যায়েদ, শোনো আমি কেন রোজা রাখি। একটা কারণ নয়, একাধিক কারণ আছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে শাবান মাসে বাৎসরিক উম্মতের বান্দার বাৎসরিক আমলনামা আল্লাহর নিকটে পেশ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে বিগত একটা বছরে যত আমল করলাম, যত আমল করব, প্রত্যেকটা এই গোটা বছরের হিসাব কিতাব মিলায়া ফেরেশতারা রিপোর্ট আল্লাহর কাছে এই শাবান মাসে জমা করেন। তো ওয়ানা সাইম, নবীজি পছন্দ করতেন যেন আমার আমল নামাটা নবীজি বলেন যে আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে যখন ফেরেশতারা পেশ করবে, আমি পছন্দ করি যেন আমার আমল নামাটা সিয়াম অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক, যে হে আল্লাহ দেখেন আমি সিয়াম অবস্থায় ছিলাম। এটা আমি পছন্দ করি বিধায় আমি গোটা শাবান মাসের 15, 20, 25 দিন পর্যন্ত সিয়াম রেখেছি। কিন্তু কোন দিনে, শাবান মাসের কোন দিনে আল্লাহর কাছে এই রিপোর্টটা পেশ করা হয় এটা কিন্তু স্পষ্ট না, হাদিসে এটা কিন্তু স্পষ্ট না। এই জন্য নবীজি 15-20 দিন একাধারে সিয়াম রেখেছেন। তো আমাদের উচিত, আমাদের আমল নামা ভালো অবস্থায় যদি আল্লাহর কাছে পেশ করা হোক, এটা যদি আমি আপনি চাই, তাহলে আমাদের উচিত সিয়াম রাখা, ঠিক না? সিয়াম রাখা। এখন বিষয়টা হচ্ছে এই যে দেখেন, এই কথাটা কাটছাট করে 15ই শাবান, মানে যেটাকে বাংলাদেশের শবে বরাত নামে পরিচিত, ছোটবেলা থেকে আমরা দেখেছি, আমাদের গ্রাম অঞ্চলে এটা প্রচলিত। তখন তো বুঝতাম না, মা বাপ করেছে, বাপ দাদারা দেখেছি, এবং মুরব্বীদের মুখ থেকেও শুনেছি যে এই শবে বরাত আসলে, শবে বরাতের আগে দেখবেন অনেক কিছু বাজার থেকে মাটির, এটা কি বলে, রুটি যেটা বানায়, তাওয়া কিনতে নিয়ে, তাওয়া 20 টাকা 25 টাকা তিনটে, একদম দিয়ে কিনতো। মানে 50 টাকা যদি বলতো, ও 50 টাকা দিয়ে কিনবে। ওই কেন যদি 50 টাকা দিয়ে না কিনলে এটা বরকত হবে না, নাউজুবিল্লাহ, এটা বরকত হবে না। 50 টাকা দিলে 50, 30 টাকা দিলে 30 টাকা, এক মূল্যে ওটা কিনে নিয়ে এসে রুটি বানাইতে হবে, হালুয়া বানাইতে হবে। এ সম্পর্কে একটু পরে বলি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যেন তার আমল নামাটা আল্লাহর কাছে সিয়াম অবস্থায় পেশ করা হোক। তো আমরা আমাদের আমল নামাটা আল্লাহর কাছে সিয়াম অবস্থায় পেশ করা হোক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদের উচিত শাবান মাসে, এই যে শাবান মাসে 2 দিন 4 দিন 5 দিন একাধারে রোজা রেখে আবার ছেড়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন আমাদেরও উচিত সেটা করা। এখন বাৎসরিক আমল নামাটা অন্য সহিহ হাদিসের রওয়ায়াতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার আমল নামা দিনের, দেখেন দিনের, আমরা যখন চাকরি করতে যাই, যেরকম একটা প্রতিষ্ঠানে যেরকম একটা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন ছাত্রের কতটুকু পড়া দিলাম, কতটুকু পড়া নিলাম, প্রত্যেকটা রিপোর্ট, যে প্রধান শিক্ষক থাকে তাকে রিপোর্ট জমা দিতে হয় কি হয় না? হয়। প্রতিদিনেরটা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেটা হয় ওইটা রাতে জমা দিতে হয়, রাত থেকে যে ফজর পর্যন্ত যেটা হয় ওইটা আবার সকালে জমা দিতে হয়। তাহলে বান্দার আমল নামা রাত থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যতটুকু আমল করে, এই আমল নামাটা আল্লাহর দরবারে রাত্রে ফেরেশতারা পেশ করে, এবং রাত্রে থেকে ফজর পর্যন্ত যতটুকু আমল করে বান্দা, কোন বান্দা ঘুমিয়ে রইল, কোন বান্দা সুবহানাল্লাহর জিকির করলো, কোন বান্দা তাহাজ্জুদের পড়লো, কোন বান্দা কিয়ামুল লাইল পড়লো, প্রত্যেকটা আমল নামার রিপোর্ট ফেরেশতারা ফজরের মানে রাত শেষ হওয়ার পরে সকালে জমা দেন। এটা হচ্ছে। আর সাপ্তাহিক আমল নামা রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্টও জমা দিতে হয় প্রতিষ্ঠানের, না হলে সমস্যা হয়, এলোমেলো হয়ে যায়। সাপ্তাহিক রিপোর্ট কবে দেয়? আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রতি বৃহস্পতিবার দিন দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে যে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন। এই হাদিসটা সবাই জানেন না? কেন রোজা রাখেন? নাম্বার 1, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল সোমবারের দিন, এই জন্য তিনি
জন্মদিন পালন করেন হিসাবে, এই হিসাবে আল্লাহ তাআলার কাছে তিনি সিয়াম রেখে শুকরিয়া আদায় করেন একটা। আর সোমবার আর বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? এই দুইটা দিন সাপ্তাহিক বান্দার আমলনামা পেশ করা হয়, সাপ্তাহিক বান্দার আমলনামা পেশ করা হয়। এই দেখেন, আমরা গোটা সপ্তাহে যত আমল করি, এই গোটা সপ্তাহের আমলনামা আমাদের ভালো খারাপ উভয়টাই ফেরেশতারা রিপোর্ট লিখে, ভালো হলে ভালো, খারাপ হলে ভালো খারাপ, এটা লিখে আল্লাহর কাছে নিকট জমা দেন। আর মাসিকটাও আছে, এবং বাৎসরিক আমলনামাটা যেই মাসে আল্লাহর কাছে নিকট পেশ করা হয় সেটা হচ্ছে শাবান মাস। অতএব প্রিয় ভাই, আসুন আমাদের আমলনামাটা যেন কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক ভালো কাজের উপমা দিয়ে আল্লাহর কাছে পেশ করা হোক। আল্লাহ তাআলা আমাদের যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা করতেন সেই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, শাবান মাসের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন, তো আমরা এই মাস সম্পর্কে একেবারে গাফেল থাকি। তো নবীজিকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর পয়গম্বর, আপনি এত পরিমাণে এই মাসকে গুরুত্ব দেন কেন? তো নবীজি বললেন যে রজব এবং রমজানের মধ্যবর্তী মাস শাবান মাস, এই মাসে আমার উম্মতের মধ্যে অনেকেই গাফেল থাকে। তো আমি সতর্ক থাকি যেন, এবং অন্যদের থেকে একটু ভিন্ন রকম থাকি যেন এই মাসের গুরুত্ব বহর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে গুরুত্ব দিয়েছেন, উম্মতেরও উচিত সেই মাসটাকেই গুরুত্ব দেওয়া। শুধু ওই শাবানের 15তম রজনী, 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত, আরও কিছু কিছু আছে, এগুলা দিয়ে মাতামাতি করার দরকার নেই। এখন আমি মাঝে মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ যদি বলিয়াই দিতেন, মানে আমাদের সমাজে ছোটবেলা থেকে যেটা দেখে আসছি, যে সারা বছর দেখেছি বিড়ি টানেন, গাঁজা টানে, সিগারেট খায়, অমুক করে তমুক করে, এইগুলার সব একেবারে ফানাফিল্লা, কিন্তু লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করে না, কিন্তু শবে বরাতের রাতে অন্তত 2 রাকাত নামাজ পড়ে, তাই না? কেন? কারণ তাদের মনের মধ্যে একটা আতঙ্ক হয়ে গেছে যে এই মাসে এই রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে। কি করেন? নাউজুবিল্লাহ বলেন। এখন ভাগ্য নির্ধারণ সম্পর্কে এই দলিল দিতে গিয়ে কিছু কিছু হালুয়া হুজুররা আছে যারা মিষ্টি চিন্নি বলেন, মজা করেই বলে মিষ্টি চিন্নি যারা বলেন, তো এরা একটা দলিল দেয়, কি জানেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। দেখেন, এই সূরাতুদ দুখানের 2 নং এবং 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি বরকতময় রজনীতে, বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে বান্দার গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপূর্ণ বিষয়, যেটা বান্দার ভালো মন্দ তাকদীরের লিখন লিখিত হয়। এখন এই আয়াতের ব্যাখ্যা আপনি কিভাবে নেবেন বলেন তো? আল্লাহ অন্য আয়াতে কোরআন নাজিল করেছেন কি শাবান মাসের এই শবে বরাতের রাতে, অন্য আয়াতে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েত স্বরূপ, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী রূপে। এখন দেখেন, এ আয়াতে স্পষ্ট করে দিলেন আল্লাহ কোরআন কোন মাসে নাজিল করেছেন? রমজান মাসে নাজিল করেছেন। এবং এই আয়াতের ব্যাখ্যা যদি আরেকটু সহজভাবে বলেন, রমজান মাসে কোন দিনে আল্লাহ কোরআন নাজিল করেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ঠিক না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাতে। সুবহানাল্লাহ বলেন। কোন রাতে? তাহলে আমার প্রশ্নের উত্তর দেন, কদরের রাত কোন মাসে? রমজান মাসে। আর রমজান মাসে এমন একটি মাস, যেই মাসে কি হয়েছে?
কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে কদরের রাত, আর কদরটা আছে রমজান মাসে। এখন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন অর্থ যদি আপনি ব্যাখ্যাটা যদি নেন, আমাদের সালফে সালিহিন আকাবির যারা ছিলেন তাবিঈনরা ইন্না আনজালনাহু লাইলাতিন মুবারাকা শব্দের অর্থ এবং এই ব্যাখ্যাটা শবে বরাত আনেন নাই। শুধু একজন তাবিঈ বলছেন যে মুবারাকা অর্থ ইকরামা রাহমাতুল্লাহ আলাই, তিনি বলছেন যে এই লাইলাতুল মুবারাকা অর্থ শবে বরাত, এই রাতের কথা উল্লেখ করেছেন। তো এটা ভ্রান্ত ভিত্তিহীন হিসাবে ওরা প্রত্যাখ্যাত। কিন্তু 99% ফোকাহে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটার অর্থ হচ্ছে লাইলাতুল কদর। বোঝানো হয়েছে এটা শবে বরাতের রাত্র নয়, অর্থাৎ আপনার আমার ভাগ্য নির্ধারণ হয় কদরের রাত্রে, কিন্তু এই রাত্রে মানুষ কিন্তু ঘুমায়। এই রাত্রে কি করে মানুষ ঘুমায়। কিন্তু এই যে শবে বরাত নামে যে প্রচলিত 14 তারিখ দিবাগত রাত্রে মানুষ জিলাপি, খিচুড়ি, বাতাসা এটা মসজিদে নিয়ে হই হুল্লার করে মানুষ একেবারে জামাতবদ্ধভাবে ইবাদত করে। এখন প্রশ্ন আসে, এই ব্যাপারে একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা আমাদের জানা উচিত না? একটু আসেন দেখেন। বিশেষ করে আমাদের মা বোনেরা, ছোটবেলায় আমি শুনেছি আমার ছোট আপু বড় আপু গ্রাম অঞ্চলে তালিম তরবিয়াত হয় না, এই তালিম তরবিয়াতের কিছু যে হুজুরা মানে মহিলা হুজুর আসে, এরা আসি বয়ান করে যে এই কি বলে শবে বরাত। এই শবে বরাতের দিন সারা দিন মানুষ যে ভালো কাজ করবে সারা বছর সে ভালো কাজ করবে। এবং এই জন্য দেখবেন এই শবে বরাতের দিন অন্ততপক্ষে একেবারে গরিব, কৃষক, ঠেলা মজুরওয়ালা সবাই অন্ততপক্ষে কিছু করুক আর না করুক, বাজার থেকে ব্রয়লারের দোকান থেকে ব্রয়লারটা কিনে গোস্তটা কিনে খায়। জিজ্ঞাসা করবেন যে চাচা আপনি কিনলেন, কেন কিনলেন? আর সবাই কিন্তু সেই জন্য আমি কিনি। তাকে কেন কিনলেন একটু ফজিলত বলেন। ফজিলতটা ওই যে বলবো যে আল্লাহ কইছে এই দিনে আর এই রাত্রে ভালো মন্দ খাইলে এবং ভালো কাজ করলে সারা বছর ভালো করা। এখন আমাকে বলেন তো, এই যে তাহলে ওই দিন যে ব্যানওয়ালা ভাই উনি যে গোস্ত খাইলো, সারা বছরে কি গোস্ত খায়? তাহলে ভালো মন্দ খাইলোটা কিভাবে? এখন আর একটা বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত নামে যেটা আমরা চিনি, এটা হাদিসের ভাষ্য মতে শবে বরাত নামে কোনো সিস্টেম নাই। শবে বরাত না, সব হচ্ছে ফার্সি শব্দ। বরাত শব্দের অর্থ রাত, তাহলে যদি সব অর্থ রাত, বরাত শব্দের অর্থ ভাগ্য, তাহলে দুটোটা মিল হয় ভাগ্য রজনী বা ভাগ্য রাত হিসাবেই যদি ধরেন বাংলাদেশের এই শবে বরাত হিসাবে, এটা নিয়ে অনেক দ্বিমত আছে, মত পার্থক্য আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষ্য মতে বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ অর্ধ শাবানের রাত। কি বলছেন? অর্ধ শাবানের রাত। এ সম্পর্কে তেমন কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। 2-4টা যদিও হাদিস পাওয়া যায়, এটা অধিকাংশ মুহাদ্দিসিন কিরাম বলেছেন এটা জয়ীফ, এটা দুর্বল, অত্যন্তই দুর্বল, নিতান্তই দুর্বল। তো একটা কথা আছে যে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এই অর্ধ শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বিশেষ নজর দেন বান্দার প্রতি, রহমতের দৃষ্টি দেন, যেন ওই দৃষ্টিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ ক্ষমা করেন। এখন এতটুকু কথাই আছে, কিন্তু সিয়ামের ব্যাপারেও যেটা আছে ওটাও দুর্বল, যে তোমরা রাতে ইবাদত করো, দিনের বেলায় সিয়াম পালন করো। সুমু লাইলাহা কুমু লাইলাহা ও সুমু নাহারাহা, তোমরা রাত্র বেলায় ইবাদত করো, রাত্র জাগরণ করিয়া, এবং পরের দিন সিয়াম পালন করো। এই কথাটা ছোটবেলায় অনেক হুজুরের মুখ থেকে আমরা ওয়াজে, মোবাইলে, টিভিতে, সিডিতে এটা শুনছি না? কিন্তু আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত, কোরআন সুন্নাহ ভিত্তিক, এটা আমাদের জানা উচিত। দেখেন তাহলে কি বললাম, নাম্বার 1 কথা, আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণা যে এই দিনে ভাগ্য নির্ধারণ হয়, তাহলে এটা বানোয়াট, ভিত্তিহীন, এটার কোনো প্রমাণ নেই। বরঞ্চ ভাগ্য তাকদীর লিখিত হয়, এবং কে মরবে কে বাঁচবে এটা সম্পূর্ণ নির্ধারিত হয় কদরের রাত্রিতে। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। তাহলে আমরা যে ভুলের মধ্যে ছিলাম এটা আজ থেকে প্রত্যাহার করবো ইনশাআল্লাহ।
2 নাম্বার, এই সিয়াম শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সিয়াম পালন করেছেন। এই অধিক পরিমাণে 1 থেকে 15, 20, 25 দিনের মধ্যে যে সিয়াম পালন করেছেন, এটা 15 শাবান আছে কিনা বলেন? আছে। তাহলে শাবান মাস হিসাবে সিয়াম তো খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। সিয়াম এমন একটা ইবাদত, যেই ইবাদতের বিনিময় আল্লাহ স্বয়ং নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ, নিজ হাতে দিবেন। বান্দা হজ করেছে, ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করেছেন এর আমলনামায় এত সওয়াব লিখে দাও। বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে, এর আমলনামায় আসমান জমিনের মধ্যে ফারাক পুরাটা আমলনামা লিখে দাও। ফেরেশতাদের আল্লাহ অর্ডার করেন। যত ইবাদত আছে সিয়াম ব্যতীত সমস্ত ইবাদতের আমলনামা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে করান। কিন্তু একমাত্র ইবাদত, যে ইবাদতটা শুধু আল্লাহ নিজ হাতে দিবেন, সেই ইবাদতের নাম কি? সিয়াম। কেন দিবেন দেখেন, একটু সিয়াম ইবাদতটা একটু ব্যতিক্রম, তাই না? কারণ বলেন তো, ওই যে বললাম গত সপ্তাহে আমাদের শায়েখ যে বয়ান করলো, সিয়াম এবং দারসুল হাদিসেও বলেছেন যে প্রত্যেকটা ইবাদত মানুষকে দেখানোর জন্য অন্ততপক্ষে করা যায়। যেমন আমি যদি সালাত আদায় না করি, ছাত্ররা আমাকে কি মনে করবে, এই ভয়ে আমি সালাত আদায় করি। আমার দাদা 80 বছর বয়স, আর আমার বয়স হচ্ছে মনে করেন 5 বছর, তো নাতি নামাজ পড়ে মসজিদে আসে, এলাকার মুসল্লিরা কড়াকড়ি করবো, আরে 80 বছর চাচাই নামাজ পড়ে না, তার নাতি এসে নামাজ পড়তেছে, তাহলে খারাপ মনে লাগবো না? তো এই হিসাবে চাচাই নামাজ পড়তে আসে, আল্লাহর ভয়ে না, কিন্তু মানুষ কি বলবে এই ভয়ে, ঠিক না? তো এটা কিন্তু সালাদটাও কিন্তু মানুষকে দেখানোর জন্য করা যায়। এরপরে হজ্জে বাইতুল্লাহ, যদি আপনার সামর্থ্য থাকে, আল্লাহ সামর্থ্য দেয়, তো আপনি বাইতুল্লাহ জিয়ারতে যাবেন। তো এই জিয়ারতেটা আমি এত টাকার মালিক, কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, হজ আল্লাহ ফরজ করেছেন, তো আমি যদি হজে না যাই, আমার এত টাকা সম্পদ, মানুষ কি বলবে, এত কোটিপতি মানুষ হজে যায় না, ঠিক না? হজে যায় না তো হাজী সাহেব বলবে না। তো এই জন্য তো তিনি কি করলেন, মানুষকে দেখানোর জন্য হলেও অন্ততপক্ষে তিনি হজ করতে গেলেন। 2 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে কোরবানি। শেষ, কোরবানিটাও মানুষকে দেখানোর জন্য করা যায় কিনা? এখন দেখেন কোটিপতি মানুষ, এলাকার গরিব মানুষ, ভ্যান চালক ভাই অন্ততপক্ষে 3-4-5 হাজার টাকা গোছায়া নিয়ত করছে সে কোরবানি দিবে, একটা বকরি টকরি ছোট একটা নিয়ে এসে কোরবানি দিয়েছে। তা এলাকার মানুষ কওয়া করতেছে, অমুকে কোরবানি দিল আর অমুক কোটিপতির মালিক হে কোরবানি দিছে না। তাইলে এটা লজ্জার কথা না? এই লজ্জা থেকে বাঁচার জন্য সে কিন্তু কোরবানি দেয়। তাহলে ইসলামের যেই স্তম্ভ 5টার মধ্যে, এই 5টার মধ্যে 4টা ইবাদতই মানুষকে দেখানোর জন্য করা যায়, একটা করা যায় না। সিয়াম আমি আছি কিনা, এটা আমি আর আমার রব আল্লাহ ভালো জানেন, ঠিক না? অনেকে আমরা বলি যে আমি সিয়াম আছি, এখন আমি যদি আড়ালে গিয়ে ফুসকায় যদি একটু পানি খাই, আপনি দেখেন নাই তো, তার মানে আমি মুখে বলতেছি আমি সিয়াম আছি, কিন্তু আমি তো নাই সত্যিকার অর্থে, কিন্তু আপনি জানতেছেন আমি সিয়াম আছি। তো এই জন্য আল্লাহ বলছেন যে এই রোজার সিয়ামের ফজিলতটাও ব্যতিক্রম, এই জন্য এর প্রতিদান আমি নিজ হাতে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এর তাৎপর্য আরো ভালোভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক জেনে শুনে আমল করার এবং ভালোভাবে জিন্দেগি পরিচালনা করার তৌফিক আল্লাহ যেন দান করে। সকলে বলেন আমিন।